একটা দারুণ ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলব। আপনার বাইক বা গাড়ির ফুয়েল ট্যাঙ্কে কি অজান্তেই বিষ ঢুকছে? আজকের ডেটে আপনি যখনই কোনো পেট্রোল পাম্পে যাচ্ছেন, আপনি কিন্তু সাধারণ খাঁটি পেট্রোল পাচ্ছেন না। ভারত সরকার ইতিমধ্যে দেশ জুড়ে 20% ইথানল ব্লেন্ডেড পেট্রোল বা E20 পেট্রোল বাধ্যতামূলক করে ফেলেছে। শুধু তাই নয়, আগামী দিনে E30, E80 এবং 100% ইথানল অর্থাৎ E100 ফুয়েল আনারও প্রস্তুতি চলছে। কিন্তু এই ইথানল মিশ্রিত পেট্রোল আপনার সাধের গাড়ি বা বাইকের জন্য ঠিক কতটা নিরাপদ? নাকি ভেতরে ভেতরে এটা আপনাদের গাড়ির ইঞ্জিনকে চিরতরে শেষ করে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব ইথানল ব্লেন্ডেড পেট্রোলের সেই ভয়ঙ্কর সত্যিটা, যা এখন অবধি কোনো কোম্পানি আপনাকে বলবে না। প্রথমেই জানা যাক, ইথানল পেট্রোল আপনার গাড়ির ইঞ্জিনের ওপর ঠিক কীভাবে খারাপ প্রভাব ফেলছে। ইথানল আসলে এক ধরনের অ্যালকোহল, যা তৈরি হয় আখ বা ভুট্টার মতো কৃষিজাত পণ্য থেকে। এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, আর এই অতিরিক্ত অক্সিজেন যখন কম্বাসন বা জ্বলার প্রক্রিয়ার অংশ নেয়, তখন ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির ফুয়েল সিস্টেমের স্পেয়ার পার্টসগুলো। ইথানল অত্যন্ত করোসিভ বা ক্ষয়কারী প্রকৃতির। গাড়ির ভেতরের রাবারের পাইপ বা ফুয়েল হোস, সিল ও রিং এবং গ্যাসকেটগুলো ইথানলের সংস্পর্শে এসে ধীরে ধীরে ক্ষয়ে যায়, ফেটে যায় এবং লিক হতেও শুরু করে। বিশেষ করে 2023 সালের এপ্রিল মাসের আগে তৈরি হওয়া গাড়ি বা বাইকগুলো E10 বা E0 ফুয়েলের জন্য তৈরি হয়েছিল। সেখানে ফুয়েল ফিল্টার এবং পুরো পাইপলাইন এই ইথানলের কারণে চোখ বা জ্যাম হয়ে যাচ্ছে। এবার আসি সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সমস্যাটা, যাকে বলছে ফেজ সেপারেশন বা জল জমে যাওয়া। ইথানল হলো হাইড্রোস্কোপিক, অর্থাৎ এর বাতাস থেকে ময়েশ্চার বা জলীয় বাষ্প শুষে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনি যখন গাড়ি বা বাইক পার্ক করে রাখেন, তখন ফুয়েল ট্যাঙ্কের ফাঁকা জায়গা থেকে বাতাস ইথানল জল শুষে নেয়। এরপর সেই ইথানল জলের সাথে মিশে একটি জেল বা ভারী তরল তৈরি করে পেট্রোলের থেকে আলাদা হয়ে একেবারে ট্যাঙ্কের নিচে জমা হয়ে যায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই জল জমার খেলাটা শুধু আপনার গাড়ির ট্যাঙ্কেই হচ্ছে না। পেট্রোল পাম্পে মাটির নিচে যে বিশাল আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কারগুলো থাকে, সেখানেও ময়েশ্চারের কারণে নিচে টন টন জল জমে যাচ্ছে। পাম্পের নোজেল দিয়ে যখন আপনার গাড়ি বা বাইকে তেল ভরা হয়, অনেক সময় সে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কারের নিচে জমে থাকা জল আর ইথানলের মিশ্রণ সরাসরি আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্কে চলে আসে। আর এই জল মিশ্রিত ফুয়েল যখন ফুয়েল পাম্প হয়ে ইঞ্জিনের ভেতর সিলিন্ডারে পৌঁছায়, তখনই ঘটে যায় চরম বিপর্যয়। ইঞ্জিন পর্যাপ্ত লুব্রিকেশন পায় না, পিস্টন হেড এবং ভালভ জ্যাম হয়ে যায়, এবং হঠাৎ করেই চলন্ত গাড়ি বা বাইকের ইঞ্জিন লক বা সিজ হয়ে যাচ্ছে, যার খরচ হাজার হাজার বা লক্ষাধিক টাকা গাড়ির প্রকারভেদে। তাহলে বড় প্রশ্ন, এখন উপায় কী? একটা সাজেস্ট করতে পারি, এখন গাড়ি কিনতে যাবেন না। পুরনো গাড়ি আপনি হোল্ড করুন, যা হবার তো হচ্ছেই, এবং গভর্নমেন্ট পলিসি চেঞ্জ না করলে যা হবার তাই হবে। কিন্তু যদি এই মুহূর্তে আপনাকে একটু নতুন বাড়ি বা গাড়ি কিনতেই হয়, তবে অনেক কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, সবসময় দেখে নিন গাড়িটি যেন অ্যাটলিস্ট E20 কমপ্লায়েন্ট বা ফ্লেক্স ফুয়েল রেডি হয়। 2023 সালে এপ্রিল মাসের পর তৈরি আধুনিক গাড়িগুলোতে কোম্পানিগুলো উন্নত মানের মেটাল কাটিং এবং বিশেষ রাবার পার্টস ইউজ করেছে, যা 20% ইথানল সহ্য করতে পারে, কিন্তু তার বেশি নয়। দ্বিতীয়ত, ফুয়েল অ্যাডিটিভ ব্যবহার করুন। এখন মার্কেটে প্রচুর এরকম ফুয়েল অ্যাডিটিভ আসছে মার্কেটিং গিমিকের জন্য বেসিক্যালি, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে আপনাকে যাচাই করে নিতে হবে। এর জন্য ডিটেল ভিডিও চাইলে আপনি কমেন্ট বক্সে লিখে জানান, আমি চেষ্টা করবো বানাবার জন্য। তৃতীয়ত, কোনো পেট্রোল পাম্পে তেল নেওয়ার পর যদি দেখেন গাড়ি ঠিকমতো মাইলেজ দিচ্ছে না বা স্টার্ট করতে সমস্যা হচ্ছে, তবে বুঝবেন সেখানে ফুয়েল ময়েশ্চার বা ভেজাল ছিল। অবিলম্বে পাম্প পরিবর্তন করুন। গাড়ি এবং বাইকের মেকানিক্যাল জগতে এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। আপনার গাড়িটি কত সালে মডেল এবং ইথানল পেট্রোল ব্যবহার করে আপনার মাইলেজ কতটা কমেছে তা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আরেকটা বোনাস পয়েন্ট বলে দিই, এখানে আরও কিছু অল্টারনেটিভ অ্যাভেলেবেল আছে। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আপনি কী কী ফ্যাক্টর কনসিডার করবেন, অল্টারনেটিভ অপশন আমার কাছে কী কী আছে, এইগুলো নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করতে পারি। কিন্তু আপনারা যদি কমেন্টে লিখে জানান আপনারা কী কী জানতে চান এই
ব্যাপারে আমি প্রত্যেকটা কমেন্টের থ্রু দিয়ে যাবো এবং চেষ্টা করব অবশ্যই আগামী দিনে খুব ভালো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ।